পরিশোধ না করে মারা যায়, তাহলে ইহুদিরা ভাববে যে মুসলমানরা মনে হয় এরকমই, আমার কারণে মুসলমানের বদনাম হবে, এটা আমি চাই না। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, মুসাফির, তুমি যদি যেতে চাও তাহলে তোমার বদলতে একটা জিম্মাদার রেখে যেতে হবে, কারণ তোমাকে চিনি না, তোমার বাড়ি ঘর কোথায় জানি না, তুমি এমন একটা লোককে জিম্মাদার হিসাবে রাখবা, তুমি যদি না আসো তাকেই ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে। নওজোয়ান মুসাফির ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, এই মদিনার শহরে আমার বাবা নাই, যদি এই মদিনার শহরে আমার বাবা থাকতো তাহলে আমি আমার বাবাকে জিম্মাদার হিসাবে রেখে যেতাম। ও আমিরুল মুমিনিন, এই মদিনার শহরে আমার মা নাই, যদি আমার মা থাকতো তাহলে আমি আমার মাকে রেখে যেতাম। এই মদিনার শহরে আমার কোনো ভাই নাই, যদি আমার ভাই থাকতো আমার ভাইকে জিম্মাদার হিসাবে রেখে যেতাম। আমার কোনো জিম্মাদার নাই, আমাকে আপনি ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দেন, আমাকে আপনি ফাঁসি দিয়া দেন। নওজোয়ান মুসাফিরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দিছে। ফাঁসি রশি তার গলার ভিতরে লাগায়। এমন সময় সামনে শত শত লোক বসা, একজন লোক উঠে দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, ওই নওজোয়ান মুসাফিরকে ছেড়ে দেন, ওই নওজোয়ান মুসাফিরের জিম্মাদার আমি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এমন একজন লোক জিম্মাদার হয়েছে যার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, তুমি লোককে চিনো না, জানো না, পরিচয় নাই, তারপরেও তুমি কেন জিম্মাদারি নিলাম? আবু যর গিফারি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওই লোকটারে আমি চিনি না, সেও আমাকে চিনে না, তবে নবীজি বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। ওই নওজোয়ান মুসলমান মুসাফির একজন মুসলমান, আমিও একজন মুসলমান, মুসলমান মুসলমান ভাই হিসাবে আমি তার জিম্মাদার হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। এই জন্য মুসলমান অপর মুসলমানের দুশ্চর্চা করবে না, দোষকে অন্বেষণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের প্রতি গীবত করো না, তোমরা একে অপরের দোষ অন্যের কাছে বলো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া? কেউ কি পছন্দ করে মৃত ভাইয়ের গোশত খাওয়া? না। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দনীয়, তেমনি ভাবে একে অপরের গীবত করাটাও অপছন্দনীয়। ফাকারিহতুমু, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণার কাজ, একে অপরের গীবত করাও ঘৃণার কাজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি গীবত তোমার করতেই হয় তাহলে তোমার বাবার গীবত করো, গীবত যদি করতেই হয় তাহলে তোমার মায়ের গীবত করো। কারণ যে ব্যক্তি গীবত করে, যার গীবত করে, যে ব্যক্তি গীবত করে তার সমস্ত আমলগুলো যার গীবত করে তার আমলনামায় পৌঁছে যায়। তাহলে কি গীবত করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার ভাইয়ের আড়ালে এমন কিছু কথা বলা
যেই কথাটা তার সামনে বললে সে অপছন্দ করবে, সে লজ্জাবোধ করবে, এটাই হচ্ছে গীবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনটা কাজ থেকে বিরত থাকবা হে মুমিনগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন। তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকবা, নিশ্চয়ই ধারণা সন্দেহ হচ্ছে পাপ কাজ। ওয়ালা তাজাসসু, কাহারো দোষ অন্বেষণ করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কাহারো গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা সমান। আল্লাহ তাআলা বলেন, এই তিনটা গুনাহে যদি কেউ জর্জরিত হয়ে থাকো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করে তওবা করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এখন বলেন, এই যে তিনটা কথা আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, এই তিনটা বদ আমল আমাদের আছে না নাই? সকলেরই আছে। আমরা গীবতে জর্জরিত। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত, হিংসা, ফাসাদ থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে? পাওনাদারের পাওনা আদায় করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা সকলেই একে অপরের কাছে পাওনাদার। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর পাওনা আমাদের কাছে আছে। আমরা যদি বাবা হয়ে থাকি, সন্তানের পাওনা আমাদের কাছে আছে। আমরা যদি সন্তান হয়ে থাকি, বাবার পাওনা আমাদের কাছে আছে। আমরা যদি মানুষ হয়ে থাকি, তাহলে হাইওয়ান জানোয়ারের পাওনা আমাদের কাছে আছে। আমরা যদি শিক্ষিত হয়ে থাকি, অশিক্ষিতের পাওনা আমাদের কাছে আছে। সকলেই সকলের কাছে আমরা পাওনাদার। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমরা সকলে আল্লাহর বান্দা, আল্লাহর পাওনা আমাদের কাছে আছে। আল্লাহর পাওনা কি? ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলে, তোমাদের কাছে আমাদের পাওনা হলো, আমার পাওনা হলো আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। আমি আল্লাহর ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কেমন ইবাদত? শিরক মুক্ত ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গেছেন, কোলের ভিতরে ছোট বাচ্চা। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করব, বলেন, এই যে আমি মা, আমার কোলের ভিতরে আমার দুধের বাচ্চা, পৃথিবীতে কোন মা কি এমন আছে যে তার কোলের দুধের বাচ্চাকে আগুনে ফেলাইয়া দিবে? আছে কি? কেন নাই? মায়ের অন্তরে সন্তানের প্রতি মায়া, মায়ের অন্তরে সন্তানের প্রতি মুহাব্বত। এই মুহাব্বত মায়ার কারণে কোনো মা সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, কোনো মা তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না, কারণ মায়ের মনের ভিতরে সন্তানের প্রতি মায়া আছে। এরপরে মহিলাটা এমন একটা প্রশ্ন করছেন, যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি সেজদায় পড়ে গেছেন। মহিলা ডাক দিয়া বলে, ওগো নবীজি, বলেন আল্লাহ তাআলার দয়া এই মায়ের দয়ার চাইতে কম না বেশি? নবীজি বলেন, অবশ্যই বেশি। মহিলা বলে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যদি বেশি হয়, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নামের আগুনে কেমনে দিবে? প্রশ্নটা কঠিন না? একটা মা যদি তার সন্তানকে আগুনে না দিতে পারে, আল্লাহর দয়া মায়া তো অনেক, সে আল্লাহ তার বান্দাকে জাহান্নামে কেমনে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। ওহী নাজিল হইল,
নবীজি আবার উঠে মহিলার জবাব দেয়, ও মহিলা শুনে রাখো, আল্লাহ তাআলা জানাইছেন আল্লাহ তাআলার একটা বান্দাকেও আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা কারা? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত আল্লাহ আমাদের কাছে পাওনা। আল্লাহর পাওনা যারা পরিশোধ করে তারাই হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা শিরক মুক্ত ইবাদত আমি আল্লাহকে দিবি, বিনিময়ে আমি আল্লাহর কাছেও তোদের পাওনা আছে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকেও জান্নাত দান করব। তাহলে যারা আল্লাহর পাওনা দিবে আল্লাহ তাদের পাওনা জান্নাত দান করবে, যারা আল্লাহর পাওনা দিবে না তারা আল্লাহর বান্দা না, জান্নাতও পাবে না। আপনাদের কি খারাপ লাগতেছে? পিছনের ভাইরা কি ঘুম আসতেছেন নাকি? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে থাকবেন না দেখি? মাশাআল্লাহ, হুশ আছে। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও নবীজি সবচাইতে উত্তম ভালো আমল আল্লাহর কাছে কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া হচ্ছে সবচাইতে দামি আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে দামি হুকুম হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে। আমরা যারা নামাজ পড়ি, নামাজি হচ্ছে 5 প্রকার, মুসল্লি হচ্ছে 5 প্রকার। 5 প্রকার মুসল্লির ভিতরে 5 রকম নামাজি, 5 রকম নামাজির ফলাফল হচ্ছে 5 রকম। 1 নাম্বার নামাজি আছি আমরা এমন, শুক্রবারের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? অথবা 3 ওয়াক্ত নামাজ পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, 4 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ পড়ি না, এমন নামাজি আছে না নাই? 1 নাম্বার নামাজি, 1 নাম্বার নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে। 1 নাম্বার নামাজের ফলাফল হচ্ছে তারা যেই নামাজগুলো ছেড়েছে সেই নামাজগুলো ছাড়ার কারণেই আল্লাহ তাআলার দরবারে শাস্তি ভোগ করতে হবে। 2 নাম্বার নামাজি এমন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু সমস্যা হলো নামাজের ভিতরে মনোযোগ থাকে না। বলেন তো আমরা এমন মুসল্লি আছে কিনা? আমরা সবাই এরকম, মাঝে মাঝে আমাদের নামাজের ভিতরে কোনো মন থাকে না। 2 নাম্বার নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মনোযোগ সহকারে পড়ে না, অবহেলায় পড়ে। এই 2 প্রকার নামাজি অবহেলার কারণে হাসরের ময়দানে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। 3 নাম্বার নামাজি আছে এমন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো, তার মনোযোগটাও নামাজে থাকে, কিন্তু মাঝে মাঝে মনোযোগটা শয়তানে নিয়ে যায়। আবার নামাজি মনোযোগটা ফিরিয়ে নামাজের ভিতরে নিয়ে আসে, অর্থাৎ নামাজের ভিতরে শয়তানের সাথে মারামারি করে। শয়তান একবার মন নিয়ে যায়, আবার মন ফিরাইয়া নিয়ে আসে, আবার মন নিয়ে যায়, আবার ফিরাইয়া নিয়ে আসে। 3 নাম্বার নামাজের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নামাজের ভিতরে মনকে নিয়ে আসার চেষ্টা করে, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা এই চেষ্টার কারণেই তাকে মাফ করিয়া দিবে। 4 নাম্বার নামাজি এমন ভাবে নামাজ পড়ে তার মনোযোগটা নামাজের বাহিরে যায় না, খুশু খুজুর সাথে নামাজ পড়ে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নামাজের ফজিলত, এমন নামাজের পুরস্কার রেখেছেন, যারা এমন ভাবে নামাজ পড়বে যার মনোযোগটা নামাজের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা সেই বান্দাকে দুনিয়াতে পুরস্কার দিবেন, সে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। যেই নামাজ আমাকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে না, সেই নামাজ আল্লাহর কসম জাহান্নামের আগুন থেকেও মুক্ত রাখতে পারবে না। যেই নামাজ দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার গুনাহ থেকে আমাকে বাঁচাইতে পারবে, সেই নামাজ আল্লাহ তাআলা সেই নামাজের মাধ্যমেই জান্নাতে দান করবে। এমন একটা নামাজ আছে ভাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও কিছু নফল নামাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ثم قعد يذكر الله, যেই জায়গায় ফজরের নামাজ পড়েছে সেই জায়গায় বসে আল্লাহর জিকির করে, হাত্তা তাতলু আশ-শামসু, কতটুক পর্যন্ত? সূর্য উদয় পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত যেখানে ফজরের নামাজ পড়েছে সেখানে বসে বসেই যদি জিকির করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা সাল্লা রাকাতাইনি, সূর্য ওঠার 20 থেকে 25 মিনিট পর, সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, যে 2 রাকাত নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ, কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, যে ব্যক্তি ফজরের পরে যেই জায়গায় নামাজ পড়েছে সেই জায়গায় বসে জিকির করে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেকের মা বাবা অন্ধকার কবরে আছে না? আপনি আপনার মায়ের জন্য 2 রাকাত নামাজ পড়েন, ইশরাকের নামাজ, আর সওয়াবটা আপনার মায়ের কবরে পৌঁছায়া দেন। মুহাদ্দিসিনে কেরাম বলে, কোন বান্দা যদি ইশরাকের নামাজ পড়ে তার কবরবাসীদের জন্য সওয়াবটা পৌঁছায়া দেয়, ওই কবরবাসীও হজ এবং উমরার সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহ, হে বান্দা তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে কখন? ঘরে ঘরে অশান্তি কেন? আজকে সন্তানগুলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না। সদ্ব্যবহার করবে কিভাবে? সদ্ব্যবহার তো শিখে নাই। সদ্ব্যবহার শিখার জায়গা হচ্ছে মাদ্রাসা। ও পর্দার আড়ালের মায়েরা, ও বাবারা, ভালো করে শুনে নেন, আপনি যদি সন্তানের হক আদায় না করেন, আল্লাহর কসম এই সন্তান আপনার হক আদায় করবে না। আপনি যদি সন্তানের হক আদায় করেন, আল্লাহর কসম এই সন্তানও আপনার হক আদায় করবে। সন্তানের হক কি? জন্ম হওয়ার পরে সুন্দর নাম রাখা, এরপরে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এই যে নুরানি মাদ্রাসা, এখানে 1 2 3 4 5 পর্যন্ত পড়া হয়, বাংলা ইংরেজি অঙ্ক সহ আরবিও পড়ানো হয়। ও মা ও বোন, আমি বলি না আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আপনার যদি ইচ্ছা থাকে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই। তবে আমার একটা অনুরোধ, আপনার সন্তানটা যেন প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা পেয়ে যায়। আপনার সন্তান যদি এই নুরানি মাদ্রাসায় পড়ে কোরআনের ছোঁয়া পেয়ে যায়, এরপরে আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনার সন্তান কখনো গাঁজাখোর হবে না, আপনার সন্তান কখনো নেশাখোর হবে না, আপনার সন্তান বড় হয়ে কখনো আপনাকে কষ্ট দিবে না। ঠিক কিনা বলে? তাহলে এই মাদ্রাসাগুলোতে সন্তান দেওয়া লাভ আছে না নাই বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে,
এ আমার উম্মত, যদি একটা সন্তান যে কোরআনের হাফেজ বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই হাফেজের পিতা মাতার মাথার উপরে এমন একটা নূরের মুকুট পরায়া দিবে, যেই নূরের মুকুটের আলোটা কেমন হবে, সূর্যটা যদি দুনিয়ার ঘরে আসে ঘর কেমন আলোকিত হবে, এর চাইতেও বেশি আলোকিত হবে সেই মুকুটের আলো। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে ডাকিয়া তাদের মাথায় নূরের টুপি পরাইয়া দিবেন। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, কাহারও কোনো কথা বলার সাহস থাকবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সকলেই আশ্চর্য হয়ে যাবে, হায়রে, রিকশাওয়ালার মাথায় নূরের টুপি, সাধারণ একটা কামলার মাথায় নূরের টুপি, আমার এলাকার গরিবের মাথায় নূরের টুপি। কোন বান্দা যদি সেখানে চেয়ারম্যানের বাবাও থাকবে, এমপির বাবাও থাকবে, প্রধানমন্ত্রীর বাবাও থাকবে, বড় বড় ডাক্তারের বাবাও থাকবে, তারা যদি প্রশ্ন করে আল্লাহ ওই রিকশাওয়ালার মাথায় কেন নূরের টুপি পরাইয়া দিলা? আমার সন্তান দুনিয়াতে এমপি ছিল, মন্ত্রী ছিল, ডাক্তার ছিল, চেয়ারম্যান ছিল, আমার মাথায় নূরের টুপি কই? এমন প্রশ্ন যদি করিয়াই ফেলে, এমন প্রশ্নের জবাব আসবে, বান্দা তোমার সন্তানকে ডাক্তার বানাইছো দুনিয়া খাওয়ার জন্য, তোমার সন্তানকে এমপি বানাইছো দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, তোমার সন্তানকে চেয়ারম্যান বানাইছো দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, দুনিয়াতে সম্মান পেয়ে গেছো, কিন্তু যে রিকশাওয়ালার মাথায় আমি নূরের টুপি পরাইয়া দিলাম, ওই রিকশাওয়ালা তার সন্তানটারে ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, এমপি কিছুই বানাই নাই। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আমি আল্লাহর কোরআন মুখস্থ করাইছে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। ও মা, ও বাবা, একটা সন্তানরে কোরআনের হাফেজ বানান। যদি হাফেজ বানাইতে মনে না চাই, অন্তত সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেন, নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দেন, সন্তানটা কোরআনের ছোঁয়া পাবে। আল্লাহর কসম, বড় হয়ে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা বলে? ওয়াবুদুল্লাহ, হে বান্দা তোমরা আল্লাহর ইবাদত করবা। আল্লাহ যেখানেই বলছে বান্দা আমার ইবাদত করো, সেখানেই বলছে বান্দা তোমার মা বাবার সাথে সদাচরণ করো, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে যুবক ভাই,